মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না, কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, আর আজ থেকে কিন্তু আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ আসছে, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগগুলো অনেক অনেক ভালো লাগবে, আর সবাই কিন্তু আমার চ্যানেলে জুড়ে থেকো, সাথে থেকো। তো আমরা এখন রওনা দিয়েছি, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। হ্যালো, এই যে আমরা সব রওনা দিয়েছি, চলো এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশনে। তো চলো। তো গাইস, আমরা কিন্তু হাওড়া স্টেশনে নেমে গেছি। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এই যে ছেলে লাগেজ নিয়ে আসছে, আমরা সব সামনে পিছন এরকম হয়ে আর কি যাচ্ছি। তো চলো, ট্রেনটা আমাদের দেরি আছে, যদিও আমরা একটু আগে এসেছি, কারণ সবসময় একটু আগে আসা ভালো, কেননা ট্রেনের তো রাইট টাইম থাকবে। আর রাস্তায় গাড়ি টাড়ির সময় জ্যাম হয়ে যায়, যে লাগেজ চাপিয়ে দিল, এখানে চেকিং হয়ে বেরিয়ে যাবে সব, এটাই নিয়ম, সব জায়গায় আছে, এটা আশা করি সবাই জানো। তো লাগেজটা বের করে নিল, আমাদের 3খানা লাগেজ হয়েছিল। তো ছেলের একটা বড় লাল ভিআইপি, একটা ছোট ব্যাগ, আর ছাড়া টুকটাক তো থাকেই। এই হচ্ছে আমাদের লাগেজ। তো চলো, এবার কিন্তু আমরা বসে আছি। ট্রেন আসতে লেট না, ট্রেনের টাইমে ট্রেন আসবে, তো আমরাই কিন্তু একটু আগে এসেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ফ্লোট প্লাজা থেকে আমরা কিন্তু খাবারটা নিয়ে নিচ্ছি দুপুরে, যেহেতু দুপুরে আমাদের ট্রেন। তো খাবারটা কিনে নিলে কি হয়, ট্রেনের খাবারটা আমাদের খেতে হবে না। রাতের খাবারটা কিন্তু আমরা বানিয়ে অলরেডি নিয়েছি, যেহেতু এসিতে যাব, কোনো সমস্যা হবে না, খাবারটা ভালো থাকবে। আমরা কন্টেনারে প্যাক করে নিয়েছি। আর এটা ছেলের লাগেজ। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা রওনা দিয়েছি, আর এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। আর আমাদের অ্যাকচুয়ালি কুম্ভ এক্সপ্রেসের টিকিটই। আর আমি কিন্তু ভিডিও দেবো পার্ট ভাইসের, প্রত্যেকটা ভিডিও আসবে পার্ট ভাইস করে। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আমি ডিটেলসে দেবো, কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি, কি করব না করব, সবটাই কিন্তু ডিটেলসে দেবো, কীভাবে যেতে হয় সমস্ত ডিটেলসে থাকবে। তো চলো, এটা আমাদের কোচ, আমরা উঠে যাব এখন ট্রেনে। তো গাইস, সবাই কিন্তু ট্রেনে যে যার সিটে বসে গেছে। তো আমাদের দুটো লোয়ার বাথ পড়েছিল আর একটা উপরে আর কি। তো যাই হোক, আমি এখন ট্রেনের টয়লেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা লুকিং গ্লাস, দুদিকে এরকম দুটো বেসিন আছে। আর টয়লেটটা একটু শেয়ার করে দিই, একটা ইন্ডেন্স আর একটা হচ্ছে কুমোড, দুটো টয়লেট আছে, দুদিকে দুটো আছে। তো এই মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একেবারেই। আর এর মধ্যে তো প্রায় 28 থেকে 30 ঘন্টা আমাদের জার্নি করতে হবে, আর সবসময় ওরা নিট অ্যান্ড ক্লিন রাখেও। তো যাই হোক, এবার আমি কিন্তু আস্তে আস্তে নিজের জায়গায় চলে যাচ্ছি, নিজের সিটে গিয়ে এখন বসি। আর এই যে আমাদের ওপরে নিচে দুটো আর ওপরে একটা পড়েছে সিট। তো ছেলেটা ওপরে থাকবে, আমরা দুজনে দুটো নিচে থাকবো। তো এইদিকে আমি আবার উঠে চলে এসেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ট্রেন ছেড়ে দিয়েছে, দুদিকে লক করে দিয়েছে একদমই। আর এরকমই করা উচিত, লক করা থাকলে কি হয়, আজে বাজে লোক উঠতে পারবে না, এই আর কি। আর ট্রেন স্পিডে কিন্তু যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। চলো এবার গিয়ে সিটে বসবো। আর এই যে সব মানুষ, এদিকে লাইনটা দেখো। আর অ্যাকচুয়ালি দরগুলো খোলা থাকলে না, আরও ভালো করে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম, তবে অবশ্যই পরে আবার শেয়ার করব। দরজা খোলার সুযোগটা নেই এখন আপাতত। তো এই ভেতর থেকে যতটুকু পারছি শেয়ার করে দিচ্ছি। ট্রেনটা কিন্তু খুব স্পিডে যাচ্ছে আর কি। চলো এবার নিজের সিটে গিয়ে বসা যাক। তো গাইস, আমরা না লাঞ্চটা না, বললাম না হাওড়া স্টেশন থেকে ফুড প্লাজা থেকে কিনে নিয়েছিলাম, সেই লাঞ্চ এখন বের করে, দুপুর হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নেব। আর ফুড প্লাজার খাবার আজকে স্বাদ নেই, দেখা যাক কতটা ভালো হয়। তো এই যে পার্সেল থেকে সব পার্সেল করে দিয়েছে আমাদের, 3 জনা 3টে পার্সেল নেওয়া হয়েছে। ফ্রায়েড রাইস আছে, মটর পনির আছে, আর একটা গোলাপ জামুন আছে, আর একটা ভেজ আছে, মানে মিক্স ভেজ।
এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর ফুড প্লাজার খাবার মোটামুটি স্বাদ খুব যে বিশাল ভালো তা বলবো না। একটা পার্সেলের দাম কত নিয়েছে জানো? 270 টাকা করে, 270 টাকা পার পার্সেল ভেজে, বুঝতে পারছো? বেশ, তবে মোটামুটি খাবারের স্বাদ একদম খারাপও নয় আর খুব ভালোও নয়, খাওয়া যায় বলা যেতে পারে। তো আমরা এখন লাঞ্চটা সেরে নিই, অনেক দূর যাত্রা করতে হবে লাঞ্চ সেরে। এই যে আর সত্যি কথা বলতে গেলে কি, তারপরে খেয়ে দিয়ে তো দুপুরে একটা বেশ মোটা ঘুম দিলাম। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে চলে এসেছি, ঝাড়খণ্ডের একটা ছোটোখাটো পাহাড়। তারপরে এই যে রাত্রি এখন হয়ে গেছে, আর আমরা কিন্তু যে খাবারটা বানিয়ে নিয়ে এসেছিলাম, লুচি, আলুর দম, মিষ্টি, এটুকুই বানিয়েছিলাম আর ডিম সিদ্ধ, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি জেগে আছি। আর এরকম পর্দা দেওয়া থাকে, সবাই জানবে আশা রাখছি। সেকেন্ড ক্লাস বলো ফার্স্ট ক্লাসে এরকম পর্দা প্রত্যেকেরই দেওয়া থাকে, তো আমাদেরও দেওয়া। আমি এখন ঢুকে যাব, সবাই দেখো শুয়ে পড়েছে, আমি একাই জেগে আছি। এখন রাত্রি বেশ অনেকটাই হয়েছে। তো আমি বাথরুমে গেছিলাম অ্যাকচুয়ালি, তো বাথরুম থেকে এখন যাই, গিয়ে একেবারে শুয়ে পড়বো। পর্দা টর্দা টেনে দিই। নিজেদের ঘর এখন এটা, এই ঘরের মধ্যে আমাদের থাকতে হবে এখনও বেশ কিছুক্ষণ বললে ভুল হবে, বেশ কয়েক ঘন্টা। এখন তো রাত্রি, কালকে নামবো। তবে ট্রেনটা এখন ভালো যাচ্ছে, যদি এরকম ভালো যায় তো ভালো, আর যদি লেট করে তো গেল। এখন দেখা যাক, আপাতত রাইট টাইমে যাচ্ছে এখনো পর্যন্ত। তো আমি এখন উঠে গেছি আমার সিটে, আর এই যে কম্বল পেতে নিয়েছি, আর দুটো করে কভার দেওয়া আছে, একটা গায়ে দেওয়ার জন্য, যেহেতু এসি গায়ে একটা দিতেই লাগবে। একটা সাদা কভার পাতার জন্য কম্বলের উপর, আর একটা হচ্ছে গায়ে দেওয়ার। এই যে আমি আবার শোয়ার তোড়জোড় করছি, আমি এখন শুয়ে পড়বো, একটা ভালো ঘুম দেব গায়ে দিয়ে, এটা আমি শুয়ে পড়বো। আজ রাত্রের মতো একেবারে সবাইকে টাটা গুড নাইট করে আমি শুয়ে যাব। তো চলো টাটা করে দিচ্ছি সবাইকে, টাটা করে এখন আমি শুয়ে যাব। কালকে সকালে আবার সবার সাথে দেখা হবে, ঠিক আছে? চলো। আর খুব ক্লান্ত লাগছে তা নয়, অ্যাকচুয়ালি ট্রেনে আমার ঘুমটা খুব যে ভালো হয় তা নয়, আমার একটু ঘুম এমনিতেই সজাগ, তার উপর আর ট্রেনের মধ্যে ওই এদিক ওদিক নড়ে, এই একটা ব্যাপার আছে, তাতে ঘুমটা আমার ডিস্টার্ব হয়। তো তার মধ্যে দিয়ে যেতে হবে। তো চলো আমি এখন শুয়ে যাব। সবাইকে টাটা করে দিচ্ছি। এবার চলো, গায়ে সাদা কাপড়টা দিয়ে এবার সোজা শটাং শুয়ে যাই। শুয়ে গেছি, ব্যাস এবার আমি কিন্তু ঘুমিয়ে যাব। তারপরে তোমার সাথে দেখা হবে সকাল। ঠান্ডাটা বেশ, রাতে যত রাত্রির হচ্ছে ঠান্ডার পরিমাণটা ততটা কমিয়ে দিচ্ছে, প্রচুর ঠান্ডা কিন্তু এখন সকাল 8:30 বেজে গেছে, উঠে গেছে সবাই, কিন্তু বাট ছেলে এখন উপরে ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। আর ওই যে চা নিয়েছি দুটো, ও বললো পরে খাবো। আর এইদিকে দেখো আমরা যেখানটা এখন দাঁড়িয়ে আছি, ট্রেনটা ছাড়ছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইউপি ঢুকে গেছি অনেকটা সকালে লখনৌ ঢুকেছি সকাল 6টায়। তখন আমি ঘুমাচ্ছিলাম, যাই হোক পার্টিকুলার টাইমটা আমার মনে আছে, যার জন্য একটু ঘুম ভাবের মতো লখনৌ ঢুকেছে দেখেছি, তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন আমি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো, আমরা কিন্তু দুজনে এই যে সবসময় আমরা বাড়িতেও করি চা দিয়ে, মর্নিংয়ের চা দিয়ে শুরু করছি। চাটা আর ব্ল্যাক টি, দেখো ব্ল্যাক টি, কারণ দুধ চা উঠেছে, আমি দুধ চা খাবো না, যতটা পারছি ব্ল্যাক টি খাই। তোমরা তো জানোই আমি সবসময় ব্ল্যাক টি খাই, তো মাঝে মধ্যে বাইরে গেলে ব্ল্যাক টি সবসময় তো পাওয়া না যায়, যখন তখন দুধ চা খেতে হয়, বাধ্য হয়ে, কিছু করার নেই। এই যে দেখো, আর এদিকে না খুব আম চাষ হয়েছে, দেখলাম আম বাগানগুলো দেখানো হলো না। দারুণ লাগছে না সিনারি? চলো চা খাওয়া শুরু করি। আর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার ইমেজটাই কিন্তু আলাদা, একদমই আলাদা।
চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছে, যাক কোনো ব্যাপার নয়, এটা আমার বাড়ি নয় যে ইচ্ছা মতো নিজের চিনিটাকে কম দিয়ে খাবো, তেমনটা কিন্তু নয়। দাদাকে বললাম একটু চিনি কম দিতে, যাক দিয়ে ফেলেছি, কী করা যাবে। চা বিস্কুট দিয়ে মর্নিংটা স্টার্ট করছি, তারপরে ব্রেকফাস্টে যা যা খাওয়া হবে সে একটু একটু করে পারলে শেয়ার করবো। তো আমি আচ্ছা, এগুলো কিন্তু সব আম বাগান, এই যে দেখছো না, সব আম বাগান। আগে প্রচুর কিন্তু আম বাগান গেছে, আমি তখন ভিডিও উঠিনি, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম। এটা কি কুকিজ, এই কুকিজ দিয়ে চাষ শুরু করি। চলো আজকে থেকে মর্নিং থেকে আবার ব্লগটা স্টার্ট হলো কিন্তু। আর আমার গুণধর পুত্রটাও পরে এখনো ঘুমাচ্ছে না, ডাকে বললাম চা খাই না, বলে না এখন খাবো না, যখন ঘুমাবো তখন, খালি ঘুমাচ্ছে খালি। চলো আবার পরে আসছি, তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, আমাদের কিন্তু দুপুরে প্যান্টিকারে অর্ডার দেওয়া হয়েছিল খাবারের। তো ট্রেনে তো প্যান্টিকারি খেতে হয়, সবাই জানো। তো আজকে ভেজি দিয়েছে, পনির, একটা সবজি, ডাল, স্যালাড, আর দু রকমের সবজি ছিল, পনির ছিল, ডাল, স্যালাড, আর রুটি আর রাইস মিশিয়ে কিন্তু, আর ঘি মাখানো রুটিগুলো। মোটামুটি খাওয়ার একদম খারাপ নয়, মোটামুটি খাওয়ার যোগ্য, এটুকু বলতে পারি। এই দিয়ে দুপুরটা চালাই এখন, পেটে তো দিতে হবে, কিছু করার নেই। তো তিনজনা তিনটে থালি নেওয়া হয়েছে, তো এগুলো খাওয়া দাওয়া করে নিই। এখন দুপুর হয়ে গেছে অনেকটাই, আর কি করবো, ট্রেনে খাওয়া আর ঘুম, এছাড়া তো আর কোনো কাজ নেই। তো খেয়ে নিই, তিনজনই খাচ্ছি একসাথে এইভাবে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। তো গাইস, তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু এই সময় ঘুমাচ্ছিল, অ্যাকচুয়ালি 3:30 4টের দিকে। তো হ্যাঁ, 3:30 4টের সময় করে আমরা ভাবলাম কি চলো একটু ট্রেনের ধারে, দরজাটা তো খোলা পাই না, আর প্যান্টিকারের যারা কাজ করে তারা দরজাটা খুলেছিল ওই সময়। তো ভাবলাম চলো একটু ট্রেনের ধারে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করি। তো এটাও বেশ আমাদের কাছে বেশ ভালো লাগবে অ্যাকচুয়ালি। আর এখন কিন্তু বেশ 3টে 3:30 তো 3 3:30 বেশ ভালো রোদ্দুর, প্রচুর রোদ্দুর। তো আমি ভাবলাম তাহলে একটু মজা করি, আনন্দ করি। তো হ্যাঁ, এই মজা আনন্দটা কিন্তু খুব রিস্কের ব্যাপার। ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে, প্রচুর স্পিডে যাচ্ছে, আর আমি দেখছি তো ধরে কোনো রকমের সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছি। আর হাওয়াটাও সেরকম আছে, দৌড়টা যেহেতু খোলা আছে। তো যতটুকু শেয়ার করতে পারছি, দেখো দূরের গাছপালা, জমি, চাষবাস যেটা হয় আর কি, সেই সবগুলো একটু শেয়ার করে দিলাম ধারে দাঁড়িয়ে। তো গাইস, ট্রেনের এই যে পাশ দিয়ে কিন্তু জমির পাশ দিয়ে দেখো বেশ সুন্দর কিন্তু গ্রামের ভিতর দিয়ে রাস্তা, মানুষ যাচ্ছে কিন্তু বাইক চালিয়ে। তো সেটা আমি একটু জুম করে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো গাইস, এইদিকে কিন্তু ট্রেন ছুটছে, আর আমাদের আর যেতে বেশ কিছুক্ষণ বাকি আছে, খুব একটা যে দূর তা না, কাছাকাছি চলে এসেছি অনেকটা, যে জায়গাটা আমরা নামবো। তো কোথায় নামবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে কোথায় যাচ্ছি। আর দেখো ট্রেনের লাইনগুলো কি দারুণ লাগছে না? ওই ভাবছি একটু একটু করে তোমাদের তাই শেয়ার করে দিচ্ছি। কি করবো, ট্রেনের ভিতরে যতটুকু যা করা যায় ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। তো অবশেষে চলে এসেছি হরিদ্বার স্টেশনে। তো গাইস, আমরা কিন্তু অবশেষে হরিদ্বার স্টেশনে নেমে গেছি। তো চলো হরিদ্বার স্টেশনটা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। এই যে এই ট্রেনটা থেকে কিন্তু আমরা নেমেছি। আর আমরা হরিদ্বারে আসলাম কেন, আর এই হরিদ্বার থেকে আমাদের কোথায় কোথায় প্রোগ্রাম আছে, আমাদের সামনে কিন্তু অনেক প্রোগ্রাম, আর এই হরিদ্বার থেকেই আমাদের যেতে হবে সব জায়গায়, যার জন্যই এই জায়গাটাকেই আমাদের নামতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হবে। আর এখন আমরা চলে যাব একদম ওভারব্রিজে উঠে গেছি। আর অ্যাকচুয়ালি কি বলতো, সামনে আমাদের অনেক প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। আর ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল। আমাদের অ্যাকচুয়ালি 28 ঘন্টা জার্নি করতে হয় হরিদ্বারে আসতে গেলে হাওড়া থেকে, কিন্তু 2 ঘন্টা লেটের জন্য আমাদের 30 ঘন্টা জার্নি হয়ে গেছে। আর এখন সন্ধ্যে 6টাও বেজে গেছে। আর পাহাড়িয়া এলাকা তো, আশেপাশে কিন্তু চারিপাশে কিন্তু পাহাড় আছে, তো সেটা আর শেয়ার করা হলো না। যাই হোক, এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। চলো, চোখ মুখের অবস্থা বুঝতেই তো পারছো, এখন সন্ধ্যা হয়ে গেছে, যা হয় আর কি।
তো প্রচুর লোকের মানে সমাগম যেটা হয়। আর এটা হরিদ্বার স্টেশনটা তো বিশাল বিশাল। তো এখন আমরা যাচ্ছি, মিস্টার মণ্ডল ওইদিকে লাগেজ নিয়েছে, ছেলে একটা পিঠে লাগেজ আছে ওর, আর একটা হাতে বয়েছে, আমারও হাতে একটা ছোটোখাটো ব্যাগ আছে, আর কাঁধে তো একটা ঝুলছেই, এগুলো নিতেই হয় সবাইকে। আর এখন এই ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। তো গাইস তারপরে কিন্তু আমরা ওই যে আমরা ইলেকট্রিক সিঁড়িতে নেমে পাশেই কিন্তু পরে ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে তোমার অটো, এগুলো পাওয়া যায়। আমরা একটা অটো ধরে নিয়েছি, অটো ধরে নিয়ে সোজা আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখো। আর এটা কিন্তু হরিদ্বারের রাস্তা। আমাদের চৌমুখের অবস্থা দেখে নাও। অ্যাকচুয়ালি টায়ার্ড, সবাই এরকম জার্নি করলে টায়ার্ড হয়, আমরাও সেরকম টায়ার্ড হয়ে গেছে। আর পাহাড়ের ওপর দিয়ে কিন্তু এখন সন্ধ্যে প্রায় 7টা বাজে, হালকা রোদ্দুরে মানে বোঝা যাচ্ছে মুখে যেটা আসছে, আর চারিপাশে কিন্তু লাইট জ্বলছে অলরেডি। আর পাহাড়ি এলাকায় কিন্তু সন্ধ্যে 7টা না বাজলে কিন্তু সন্ধ্যেটা হয় না। আর এই যে গঙ্গা আছে, গঙ্গার উপরে কিন্তু সুন্দর ব্রিজ মতো একটা করা আছে, তার উপরে কিন্তু ওং আছে। ব্রিজ বলবো না, এটা এক ধরনের ওং, ব্রিজ না, এটা ওঙের উপর ওটা সুন্দর করে কারুকার্য করা আর কি। আর রাস্তাঘাটগুলো দেখে না হরিদ্বার, আর চারিপাশে কিন্তু পাহাড়। অটোটা বেশ স্পিডে যাচ্ছে, কেনকা আমাদের যেতে হবে অনেকটাই। তো এই যে পাহাড়গুলো জুম করে আমি ক্যামেরা বন্দি করেছি অটোতে। অটোটাও খুব মানে জার্কিং হচ্ছে, এই তো দুপাশেই পাহাড়, দেখছো তো, একবার লেফট একবার রাইট, দুই পাশেই পাহাড় কিন্তু এরকম রয়েছে। আর পরে সব আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করব। এই যে গাড়ি স্ট্যান্ডগুলো আছে, বা বাস গাড়ি ট্যাক্সি যেগুলো হয় আর কি। আর এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা, সব ডিটেলস তোমাদের কাছে শেয়ার করব। এসে গেছি অলরেডি ডিভাইন্স রেসিডেন্সিতে। এটাই হচ্ছে আমাদের হোটেল, এইখানে আমরা থাকবো, স্টে করব। তো গাইস আমি লাগেজ নিয়ে চলে যাচ্ছি এই যে লিফটে করে। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে হোটেল রুমে, ওই রুমেই যাচ্ছি। আর এখন চলে এসেছি আমাদের যে রুমটা দেওয়া হয়েছে হোটেল, ওই হোটেলে ঢুকে গেছি আমি। মিস্টার মণ্ডল ছেলে আসছে, আমি আগে ঢুকে গেছি লাগেজ নিয়ে। ও লাগেজ তোলার ওদের হোটেলের সব আছে যে কর্মীরা, তারাই তুলে দিয়েছেন। এই যে একটা বড় বিশাল বেড আছে, দুজনও শুতে পারে, মনে করলে 3জনও শুতে পারে। এছাড়াও একটা এক্সট্রা বেড আছে, দুটো চেয়ার আছে, একটা টিভি আছে, আর এদিকেও কিন্তু একটা আলমিরার আছে, বক্স টাইপের একেবারে। আর এখানে দুটো 2 সিটারের সুন্দর চেয়ার, এগুলো কাঠের। একটা কেটলি, জল, টি, কফি, সুগার সব কিছু দেওয়া আছে। ওরা মনে করলে তুমি তোমার মতো করে চা করেও খেতে পারো। একটা টিভিও ইউনিট করা আছে। আর মোটামুটি সুন্দর গোছানো সাজানো, খুব সুন্দর। আর একটা সোফা আছে, বড় সোফাও একটা কিন্তু বড় আছে। আর একটা বেড কিন্তু আছে, যেহেতু যেখানেই আমরা যাই ছেলে তোকে নিয়ে যাই, তো 3টে আমাদের লাগে সবসময়, এক্সট্রা একটা বেড নেওয়া আছে। তো আজকে এই হোটেলটা স্টে করব। এখন ক্লান্ত আমরা, বুঝতেই তো পারছো। এখন ব্যাগটা রাখি। তো গাইস আমি তো সবার আগেই ঢুকে গেছি, একটা এসিও আছে। আর এছাড়া অ্যাটাচ বাথরুম যা হয়, কুমোট, গিজার থেকে আরম্ভ করে সব কিছুই আছে, ড্রেসিং টেসিং সবই আছে। আর মিস্টার মণ্ডল আর ছেলে এই যে ঢুকছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তো কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।